সম্প্রতি মুরাদনগরের এক সমাবেশে বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ২০০১ সালে ম্যাডাম জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছেন, ২ জন মন্ত্রিত্ব দিয়েছেন, যা আজ তারা ভুলে গিয়েছে। সে সময় তিনি বক্তব্যে জামায়াতে ইসলামীর মুনাফিকি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, জিয়াউর রহমান তাদের রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছে। এবার সেই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি। আজ রবিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কাইকুবাদের বক্তব্যের জবাব দেন। সেই পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো করুণা কিংবা বিশেষ বিবেচনায় সংসদে যায়নি, যোগ্যতা ও জনগণের ব্যালটে সংসদে গিয়েছিল। মুনাফিকি তকমা দেওয়া দেশের বৃহৎ রাজনৈতিক দলের নব্য ফেসিস্ট আচরণ। বিএনপির উচিত জামায়াতের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। পোস্টে তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে জামায়াতে ইসলামী কথা বলেছে, সাথে থেকেছে। তিনি আরও বলেন, গতকাল মুরাদনগর সংসদীয় আসন কুমিল্লা ৩ এর বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ শ্রীকাইল সমাবেশে জামায়াত নিয়ে কটু মন্তব্য করেছেন, যা ছিল অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। মুরব্বি হয়তো বিষয়টি জানেন না, জানলেও স্মরণ করতে পারছেন না। তখন মুরব্বি বিএনপি করতেন না। মাহবুব আলম মুন্সি সতর্ক করে বলেন, নিজের মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকুন। মাজহারুল ইসলাম নাইম, বিকল্প টাইমস, মুরাদনগর।